লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের মতো আশীর্বাদধন্য ভালোবাসা আমার চ্যানেলের মূল্যবান সম্পদ, যা সকল বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। তাই সকলের প্রতি অনুরোধ, এই যে ভ্রমণগতি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও তথ্যপূর্ণ ভ্রমণ কাহিনী উপহার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করুন, যা আপনাদের চাহিদা বুঝতে আমাকে সাহায্য করে। নমস্কার। চলুন এবার প্রবেশ করা যাক গড়চুমুক পর্যটন কেন্দ্রের মধ্যে অবস্থিত 58 গেট চিলড্রেন্স পার্কে। গড়চুমুক পর্যটন কেন্দ্রের মধ্যে যেমন মিনি জু রয়েছে, তেমনি রয়েছে একটি চিলড্রেন্স পার্ক। মিনি জুয়ের এক্সিট গেট পার হয়ে দামোদর নদীর সমান্তরাল রাস্তা বরাবর হাঁটতে থাকুন এই পর্যটন কেন্দ্রের একদম শেষ দিকে, যেখানে রয়েছে এই পার্কটি। তবে পার্কটি দেখে মনে হয় এটা নির্মীয়মান রয়েছে। পার্কের এক পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ ও অন্য পাশ দিয়ে দামোদর নদের পুরাতন শাখা। দুই নদীর আবহের মাঝে এই পার্কটি অবস্থিত, তার জন্য মৃদুমন্দ মিঠে বাতাস পার্কটিতে সব সময় বর্তমান। পার্কের মধ্য দিয়ে চলে গেছে রাস্তা, তবে তার পাশে লাগানো পাম বাহারে গাছগুলো এখনও তেমন বড় হয়ে ওঠেনি। তার জন্য বড় ছায়াযুক্ত গাছের অভাবের কারণে কয়েকটি শেড ব্যতীত ছায়াযুক্ত জায়গা তেমনভাবে চোখে পড়ে না। এই পার্কে স্কুল পড়ুয়াদের বেশ ভিড় জমাতে দেখলাম। মিনি জু বা ডিয়ার পার্ক দেখার পর এই পার্ক দেখতে হবেই, কারণ এর বিশেষ আকর্ষণ এখানকার বোটিংয়ের জন্য যে প্রায় চতুষ্কোণ পুকুরটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তার এক কোণে রয়েছে টিকিট কাউন্টার। আকার আকৃতির দিক থেকে পার্কটি মাঝারি প্রকৃতির। গাছপালা ও বাহারে প্রকৃতিতে এই পার্ক সেজে উঠলে আশা করা যায় তা বাচ্চা বড় সকলের কাছেই বেশ চমকপ্রদ হয়ে উঠবে। আপনারা এখন সেই বোটিং অঞ্চলটা দেখছেন। এই পুকুরেই বোটিং চলে। দেখতে পাচ্ছেন কয়েকটি বোটিং চলছে। চতুষ্কোণ পুকুরের মাঝখানে একটি দ্বীপের মতো অংশ রয়েছে এবং তার চারপাশে বোটিংয়ের ব্যবস্থাপনা। চলুন একটু ঘুরে দেখা যাক এর চারদিকটা। পার্কটি যে নির্মীয়মান অবস্থায় রয়েছে তা এর বর্তমান প্রকৃতি দেখলেই বোঝা যাচ্ছে। আমার বাম পাশে দেখুন জলাশয়ের ধারে লাগানো রয়েছে পাম সুপারির ছোট ছোট চারা, যা এখনও পর্যন্ত বড় হয়ে ওঠেনি। হয়তো অদূর ভবিষ্যতে এরাই হয়ে উঠবে ছায়াদারী গাছ কিংবা সবুজায়নের প্রধান সদস্য। পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যিমামার ঝিকিমিকির প্রতিফলন দেখা যাচ্ছে বোটিংয়ের জলাশয়ের ওপর। এর মাঝে কয়েকটি বোটে কয়েকটি স্কুল পড়ুয়া বোটিংয়ের মজা নিচ্ছে। আমার ডান পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ ও সম্মুখে দামোদর নদ থেকে বেরিয়ে গেছে ওল্ড দামোদর শাখা, যা কিছু পথ অতিক্রম করে অনতি দূরে হুগলি নদীতেই মিশেছে। চলুন এইবার বোটিংয়ের জলাশয়ের পাড় ধরে চলি বোটিংয়ের টিকিট কাউন্টারের দিকে। বিকেলবেলায় এখানকার পরিবেশ বেশ মনোরম। দামোদরের মৃদুমন্দ বাতাসের মধ্যে বোটিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে মোড় নিয়ে জলাশয়ের পাড় ধরে পৌঁছে গেছে বোটিংয়ের টিকিট কাউন্টারে। তাই চলুন মৃদুমন্দ বাতাসে গা ভাসিয়ে পৌঁছে যাই বোটিংয়ের স্টার্টিং পয়েন্টে। এটাই বোটিংয়ের টিকিট কাউন্টার। বাংলায় লেখা রয়েছে এখানে বোট চড়ার ব্যবস্থা আছে। প্রতিজন 30 টাকা, সময় 15 মিনিট। টিকিট কাউন্টারও নির্মীয়মান। গড়চুমুকে আরও দুটো স্পট দেখার জন্য আমার হাতে যে সময় রয়েছে তাতে বোটিং আর সম্ভব নয়, তাই সেটা তোলা থাকলো পরের কোনো বারের জন্য। চলুন এবার এই পার্ক থেকে বেরিয়ে যাওয়া যাক। এবার কিছু খাওয়া দাওয়া না করলে ঘোরাঘুরি করা প্রায় অসম্ভব, তাই এই পার্ক থেকে বেরিয়ে যাব আগের দেখানো রাস্তা দিয়েই। আর এবার গন্তব্য কোনো হোটেল বা রেস্টুরেন্ট। এবার বাইকের মুখ ঘুরিয়ে ইউটার্ন রুটে চললাম। সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ ছায়াঘেরা পথে বাইক ছুটে চলল তার মিডিয়াম গতিতে। পথ বেশ নির্জন, আর সবুজের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার প্রশান্তি সঙ্গে নিয়ে আমার ছুটে চলা। বাম পাশে দামোদর পার্ক, মিনি জু,
ডিয়ার পার্কে টাটা বাই বাই করে মেন গেট পার হয়ে এসে পড়লাম মেন রোডে। মেন রোডে ওঠার পর ডান দিকে কতকগুলি হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে থেকে লাঞ্চ করার জন্য মা অন্নপূর্ণা হোটেল ও রেস্টুরেন্টকেই বেছে নিলাম আমি। পাশে অবস্থিত অন্য হোটেলগুলোর কোয়ালিটি প্রায় একই রকম। এখানে ডাল ভাত পরোটা সবজি সব কিছুই পাবেন। হোটেলের সামনে রাস্তার ধারে গাড়িকে স্ট্যান্ড বাই করে প্রবেশ করলাম হোটেলে। তারপর রেস্টুরেন্টে ঢুকে অর্ডার করলাম 1 প্লেট গরম চাউমিন, যার দাম ছিল 50 টাকা, আর টেস্ট ছিল যথেষ্ট ভালো। এখানে চাউমিনের কোয়ালিটি এবং কোয়ান্টিটির তুলনায় দাম অনেকটাই কম বলে আমার মনে হয়েছে। চলুন এবার লাঞ্চ খাওয়ার পরে আবার ঘুরে দেখছি 58 গেট এবং মহানাজা। লাঞ্চের পর চলে এলাম গড়চুমুক 58 গেটে। এটি উলুঘাটা স্লুইস গেট নামে পরিচিত। অবশ্য লোকমুখে তা 58 গেট হয়ে গেছে। সেতুর ওপরের রাস্তা দিয়ে সর্বদাই গাড়ি ঘোড়া বা লোক চলাচল করে। যদি সেতুর নিচে সারি দিয়ে অবস্থিত 58টি লক গেট দেখতে হয়, তবে পাশ দিয়ে সেতুর নিচে নদী তীরে ঘাসের ওপর নেমে যেতে হবে। সেখান থেকে 58টি গেট স্পষ্ট দেখা যায়। অনেক সময় বর্ষাকালে সেখান থেকে জল ছাড়তে দেখা যায়। তখন একসঙ্গে 58টি লক গেট থেকে তীব্র গতিতে জল বেরিয়ে আসার দৃশ্য অসাধারণ লাগে। এই 58 গেট দেখার পর এবার দেখব দামোদরের মোহনা, যেখানে দামোদর নদ হুগলি নদীতে মিশেছে। তাই আবারও 58 গেট থেকে আমার বাইক ছুটে চলল মোহনার দিকে। এইবার আমার বাইক ছুটে চলল দামোদরের সমান্তরালে মোহনার দিকে। আমার বাম পাশে নদী ও নদী তীরবর্তী গাছপালা, মাছ ধরার ট্রলার, নৌকা বেশ কতকগুলি দেখতে পেলাম। আর দেখতে পেলাম কতকগুলি পিকনিক পার্টির পিকনিক। রাস্তা ও নদীর কিনারার মাঝের জায়গাটা পিকনিক করার জন্য বিশেষভাবে উপযুক্ত। মন চাইলে শীতকালে পিকনিক করার জন্য আসতেই পারেন এখানে। বন্ধুরা, হালকা লাঞ্চ করার পরে আমি একদম পৌঁছে গেলাম কোথায় বলুন তো? সেই মোহনাতে, যেখানটাতে, যে অঞ্চলটাতে দামোদর নদী হুগলি ভাগীরথী নদীর সঙ্গে মিশেছে। আমি একদম দামোদর নদীর কিনারায় চলে এসেছি। দেখুন আমার পিছনেই দামোদর নদী হুগলি ভাগীরথী নদীতে মিশেছে সেই মোহনা। আর এদিকে সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আর ওই দেখুন দূরে 58 গেট। আর এই দামোদর নদী গিয়ে পড়ছে হুগলি ভাগীরথী নদী। এখানে একটা জেটি ঘাট রয়েছে। তবে এটা পিকনিক স্পট। এখানে যত অঞ্চল রয়েছে এরকম ফাঁকা, এখানে কিন্তু পিকনিক করা যায়। গোধূলির আগুনরঙা পশ্চিম আকাশ তখন দামোদর নদের জলকে রাঙিয়ে তুলেছে। বাতাসের মৃদুমন্দ বয়ে চলা ও মাঝিদের ঘরে ফেরা তাগিদ বারবার বুঝিয়ে দিচ্ছে কিছু পরেই পশ্চিম আকাশ থেকে বিদায় নেবে লাল সূর্যটা। দূর থেকে দেখে মনে হয় নদীর জল যেন ধীর স্থির। একখানা নৌকা মাঝি মল্লাহীন কিনারে বাঁধা রয়েছে। আরেকটি নৌকা মাছ ধরার কাজ শেষ করে ফিরে আসছে কিনারে। লাল আকাশের আভা, স্থির নৌকা, দৃশ্যপটে সবুজ রেখা ও তার প্রতিফলন। ছোট ছোট ঢেউ তুলে একটি নৌকার কিনারের দিকে এগিয়ে আসা ও
ক্রমান্বয়ে কমে আসা দিনের আলো সব মিলিয়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব দৃশ্যপট, যা মনে হয় গড়চুমকেই সম্ভব। এরপর আগত নৌকাটাকে ও ধরে আনা মাছ দেখার লোভ আর সামলাতে পারলাম না। কিনারা বরাবর হেঁটে চললাম নৌকার কাছে। গড়চুমুকের সূর্যোদয় ও সূর্যাস্ত বেশ চমকপ্রদ। বন্ধুরা, যারা এখানে আসবেন তারা অবশ্যই এ দুটো অথবা এ দুটোর মধ্যে একটি অবশ্যই উপভোগ করুন। এবার দেখা যাক নৌকা করে ওরা কি মাছ ধরে এনেছে। না, কোনো মাছ ওরা নামালো না। নৌকার রশি দিয়ে উঁচুতে বেঁধে ওরা নিজেদের কাজেই ব্যস্ত হয়ে রইল। এসব দেখে আমি মনোনিবেশ করলাম সূর্যাস্ত উপভোগ করার জন্য। সন্ধ্যার প্রাক্কালে পশ্চিম আকাশের গোধূলি রং ছড়িয়ে পড়েছে দিকে দিকে। নদীর জল বনানী মাঝে যেন আগত সন্ধ্যার সূচনা মাত্র। দামোদরের নির্জন কিনারে দাঁড়িয়ে ভ্রমণপথিক আকণ্ঠ ভরে আস্বাদন করে চলেছে তারই প্রকৃতি সুধা। যারা এখানে আসবেন নৌকা চড়ে ঘুরে আসুন দামোদরের বুক দিয়ে। হয়তো তারই রোমাঞ্চ স্মৃতির রোমন্থনে গড়চুমুককে তুলে আনবে বারবার। এরপর কিনারের পাশের রাস্তা ধরে নদীর ধার দিয়ে হেঁটে চললাম একদম হুগলি নদীর দিকে। সামনেই দেখতে পাচ্ছেন 58 গেট ফেরিঘাট। চলুন আরেকটু এগিয়ে দেখা যাক ওই দিকটাতে কি রয়েছে এবং ওখানকার প্রকৃতিটাই বা কেমন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 58 গেট ফেরিঘাটে, আর দূরে দিকচক্রবালে নিভু নিভু সূর্যটা দেখা যাচ্ছে গাছের মাথার ওপর দিয়ে। বিকালে এই জায়গার পরিবেশ বেশ মিঠে প্রকৃতি। টাইম পাসের জন্য রয়েছে ফুচকা ও চায়ের দোকান। এখানে যে সবাই টুরিস্ট তা নয়, লোকাল কিছু মানুষও জড়ো হয়েছে এখানে, যাদের প্রধান উদ্দেশ্য প্রকৃতির কোলে নিছক আড্ডা। দামোদর নদ ঠিক যেখানে হুগলি নদীর সঙ্গে মিলেমিশে গেছে, আমি এখন ঠিক সেই জায়গায় রয়েছি। আমার সামনে বিস্তৃত জলরাশি হলো হুগলি নদী, যার ওপার দেখা যায় না বললেই চলে। নদীর ওই পারটা দিকচক্রবালে সবুজ রেখার মতো দৃশ্যমান। দূর থেকে দেখলে মনে হয় নদীতে যেন কোনো স্রোতই নেই। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন শুধু স্রোত নয়, স্রোতের সঙ্গে ছোট বড় ঘুরুলিও বর্তমান। দামোদরের স্রোতটা প্রায় কিছুটা ভিন্নভাবে তীরের দিক দিয়ে বেশি করে প্রবাহিত। পাড়ের ভাঙন রোধ করতে তারজালি দিয়ে পাথর বেঁধে রাখা রয়েছে, আর নদী খাতের পাশে পোতা রয়েছে শালবল্লা। নীল আকাশ, বিস্তৃত জলরাশি, নদীর স্রোতের কুলকুল শব্দ, বাতাসের সনসন বয়ে চলা যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষের মনকে নাড়া দিয়ে যাবে। গড়চুমুক পিকনিক স্পট হলেও এক নাইট থাকা যেতেই পারে। আর যদি একাকিত্বের মাঝে প্রকৃতিকে খুঁজে পেতে চান তাহলে তো আর কথাই নেই। গড়চুমুকের হাতছানিতে সাড়া দিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য, কোথায় থাকবেন, কি দেখবেন, তার সবটাই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দামোদরের সঙ্গম পার হয়ে পাড় দিয়ে জেলেদের পাড়ার মধ্য দিয়ে যেতে থাকলে আরেকটি সরু নদী প্রবাহকে হুগলি নদীতে মিশতে দেখা যায়, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানেও কিছু ছোট বড় মাছ ধরার নৌকা দেখতে পেলাম, তবে এই নদীখাতের নাম আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন তাহলে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। নদীর পাড় থেকে সিঁড়ি বেয়ে উঠে এলাম পাড়ার মধ্যে, যার প্রত্যেকটা বাড়িতেই প্রায় মাছ ধরার সরঞ্জাম দেখলাম। সন্ধ্যা আগত প্রায়, তাই বাড়ির পথ ধরার উদ্দেশ্যে আমি চললাম আমার বাইকের কাছে। সামনেই দেবদারু গাছ দিয়ে ঘেরা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সেটাই গড়চুমুকে থাকার সরকারি আবাসন, যার সব খোঁজ পেতে ডেসক্রিপশন বক্স দেখুন। এইবার ভ্রমণ প্রতীকের ঘরে ফেরার পালা, তাই গড়চুমুককে টাটা বাই বাই জানিয়ে আমি চললাম বাড়ির পথে। দূরে গাছপাতার ফাঁক দিয়ে ডুবন্ত নিভু নিভু সূর্যটা শেষবারের মতো সাক্ষাতে ব্যস্ত। দুই পার্টে গড়চুমুক সম্বন্ধে সব তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। চ্যানেলে নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণ পথে। ততদিন থাকুন একটু অপেক্ষায়।
আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।